তবে রান্না করতে পারতাম না, তাই রান্না বান্না একটু একটু এদিক সেদিক হইলেই জ্যাঠার বউ আমার সাথে অনেক চিল্লাপাল্লা করতো। এক কথায় বলতে গেলে ওনার বউ আমাকে সহ্যই করতে পারতো না। আর তারপর সেই জ্যাঠার একটা ছেলে ছিল, সে আমাকে একটা আপেল দেই খাইতে, আমি আবার সেই আপেলটা আমার ছোট ভাইয়ের লেগে রাইখে দিই খাওয়ার দিয়ে, যে বাড়িতে আইসে দুই ভাই বোন মিল্লা খাইমো। কিন্তু আসার সময় সেই ছেলেটার মা দেখা ফেলে আর বলে আমি নাকি আপেল চুরি করে লয়ে যাইতেছি। আর সেই ছেলেটাও তার মাকে দেখে ভয় পেয়ে কিছু বলে নাই যে সে আমাকে আপেলটা দিছে। আর তারপর আমাকে সেই বাসা থেকেও চুর টুর বইলা বের করে দেয়। আমি তাদেরকে কোনোভাবে বোঝাইতে পারি নাই যে আমি চুরি করি নাই। আর সেই জ্যাঠাও আমাদের পরে আর কিছু বলে নাই, আর উল্টা আমাদেরকে বলে আমরা চুরি করি এই কারণে নাকি আমার চাচা চাচি আমাদেরকে দেখে না। তারপর মনের ভিতরে হাজারো কষ্ট নিয়ে সেই বাসা থেকেও চলে আসি, কিন্তু পেট তো আর এইগুলা মানে না, পেটে তো খিদাই লাগে। তারপর বাজারে গিয়ে শেষমেশ মানুষের কাছ থেকে টাকা চাইতেছিলাম খাবারের জন্য। কেউ কেউ টাকা দিত, আবার কেউ কেউ খারাপ কথা কইতো, আবার কেউ তো খারাপ নজরেও দেখতো। আমি তো মেয়ে মানুষ। আর এরপরে একদিন একটা আঙ্কেল বাজার করতে আয়, আর তারপর আমি সেই আঙ্কেলের কাছে টাকা চাই, কিন্তু আঙ্কেল আমাকে টাকা দেয় না। আর তার কিছুক্ষণ পরে এসে আমাকে বলতেছে, আচ্ছা আমি বাজার করবো, আমার ব্যাগগুলো টেনে দিবা, আমি তোমাকে টাকা দিব। তখন আমি আঙ্কেলের কথায় রাজি হয়ে যাই এবং আমি আঙ্কেলের সাথে পুরো বাজার করে দেই। আর সেই বাজারগুলো আমি গাড়িতেও তুলে দেই। আর তারপর আঙ্কেল আমাকে 100 টাকা দেয়। তখন আঙ্কেল বলতেছিল, আচ্ছা তোমার আব্বু আম্মু কি করে, তুমি যে এখানে টাকা তুলতেছো, তুমি কি লেখাপড়া করো না? তখন আমি আঙ্কেলকে সবকিছু খুলে বলি যে আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর বাড়িতে একটা ছোট ভাই আছে, তারকে খাওয়ানোর জন্য টাকাগুলো চাচ্ছিলাম। আর পড়াশোনা করবো, ওই টাকা পয়সাও নাই। আর সারাদিন স্কুলে যায় পড়ে থাকলে খাবার কই খামো, আমাদের তো খাওয়ানোর জন্য কেউ নাই। আর আঙ্কেলটা অনেক ভালো ছিল। আর আমার মুখে এইগুলো শোনার পর আঙ্কেলটা আমার তার বাসাতে একটা কাজ দেয়। আর এখন পর্যন্ত আমি সেই বাসাতেই কাজ করি। এখন আস্তে আস্তে বাড়ির সব কাজই করতে পারি, রান্না বান্না, কাপড় ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, সবকিছুই পারি। এখন মাস শেষে আমাকে 5,000 করে টাকা দেয়, আবার 3 বেলা খাওয়ানো দেয়। আবার এইদিকে আমার ছোট ভাইয়ের জন্য খাবার দিয়ে দেয়। এখন ছোট ভাইটারে পড়াশোনা করাইতেছি, কিন্তু ভাইটা তো গেম নিয়ে বেশি পড়ে থাকে। ওদিনকে ভাইটা একটু বেশি গেম খেলতেছিল, তাই একটু রাগ উঠে পড়ছিল, তাই বকাঝকা করছি। পরে আবার আমারই অনেক খারাপ লাগছে। আর এইগুলো শোনার পর আমি তো কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেলাম। আমার চোখ দিয়ে কেন জানি না চাইতেই পানি চলে আসছিল। একটা বড় বোন কতটা দায়িত্ববান হতে পারে, তার বয়সই বা